মাধ্যমিক পরীক্ষায় তোমাদের থার্ড সেমে দেবে টেক্সচুয়াল গ্রামার আর ফোর্থ সেমে যাবে নন টেক্সচুয়াল গ্রামার, একই থাকবে। তাহলে আমাদের কি বুদ্ধি করে যে আমরা শিখবো নন টেক্সচুয়াল, প্র্যাকটিস করব টেক্সচুয়াল, ঝামেলা মিটে গেল। আমরা সেন্টেন্স কিন্তু এবার চিনতে পারবো। এবার আমাদের কাজ স্প্লিটিং করা। স্প্লিটিং করতে গেলে সেন্টেন্স যেই সেন্টেন্সেই থাকুক, দুই বা তার বেশি, তিনটে হতে পারে, চারটে হতে পারে, বাক্য সিম্পল সেন্টেন্সেই আনতে হবে। কত সোজা দেখি একটুখানি। প্রথম যে নিয়মটা আমরা করব তার নাম হলো পার্টিসিপল। কি নাম? পার্টিসিপল। এই পার্টিসিপল আবার তিন প্রকার। ক প্রকার? প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। ক্লিয়ার? তাহলে প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সঙ্গে কি যুক্ত করতে হয়? পাস্ট পার্টিসিপল মানে ভার্বের কোন ফর্ম, আর পারফেক্ট পার্টিসিপল মানে হ্যাভিং প্লাস। ক্লিয়ার? তাহলে তিন ধরনের পার্টিসিপল আমরা দেখব। এবার একটুখানি আমরা আসি, প্রতিটা বাক্য মন দিয়ে দেখব। স্ট্যান্ডিং অন দ্য সি শোর হি ওয়াচ দ্য সানসেট, এটা কোন পার্টিসিপল আছে? প্রেজেন্ট পার্টিসিপলে আছে। যাও, চলে যাও শোনা। গেটটা দিয়ে দে। একটু বুঝে নি, আমি কিন্তু একটু ডিটেলে করাচ্ছি, হ্যাঁ, যাতে তোমাদের পরের সেমে গিয়ে খুব বেশি প্রবলেম না হয়। একদম ভীষণ ডিটেলে বলছি। স্ট্যান্ডিং অন দ্য সিশোর হি ওয়াচ দ্য সানসেট। ক্লিয়ার? এই বাক্যটা সিম্পল সেন্টেন্সে আছে আর পার্টিসিপল দিয়ে আছে, আমরা বুঝতে পেরে গেছি। এই বাক্যটাকে আমরা এবার স্প্লিটিং করব, অর্থাৎ এই বাক্যটা জুড়ে আছে অমর সঙ্গীর মতন। এবার আমরা লঙ্গি পরে গিয়ে এটাকে কি করব? ভেঙে দেব। আসো, তাহলে এখানে অলরেডি দেখো একটা বাক্য বসে আছে, কে বলতো? হি ওয়াচ দ্য সানসেট। তাহলে এই বাক্যটা তৈরি হয়ে গেল। তাহলে এই মেয়েটা চেয়েছিল আগে থেকেই যে আমি আলাদা হয়ে যাব। দেখো ছেলেটা কিন্তু আজও দেখো মন প্রাণ জুড়ে আছে, ওকে আলাদা করব আমরা। মেয়ের বাবা গেল এবার। তাহলে এখানে সাবজেক্টটা কে? লিখলাম হি। এটা কোন টেন্স? তাহলে স্ট্যান্ডিং এর পাস্ট টেন্স কি? স্টুড। হলো? তাহলে হি স্টুড, পড়ে আছে কে? দুটো বাক্য পরিণত করতে পারলাম। কত সোজায়, কি সুজায়। প্রথমে দ্বিতীয় বাক্য যা আছে তাই, এর সাবজেক্টটা এই পাশে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি বুঝতে পারলাম আচ্ছা এটা পাস্ট টেন্সে আছে। তাহলে এটারও পাস্ট টেন্সে করতে হবে, স্টুড। কঠিন? আরেকটা করতে দিই, কে কে বুঝতে পেরেছে? পারবি পল্টুস? চলে আয় পল্টুস। ক্লিনিং দ্য রুম। আচ্ছা, ও আমার মতন আগে দ্বিতীয় বাক্যটা লিখে নিচ্ছে। ভেরি গুড গার্ল। তুমি শুধু ডট ডট দিয়ে দাও, কেন তুমি এরকম করি চললি মোটামুটি বছর 3 লাগবে না। থাক বললাম তো, ডট ডট দিতে হয়েছে তো। আচ্ছা, যদি প্রথমটুকু লিখতে না পারি তাই কোশ্চেনটাই লিখে রাখছি। হ্যাঁ এই তো, বাহ। তুই বল কি হয়? তুই কোনোদিন বলিসনি ক্লিনড? তাহলে ওর জন্য হাততালি দাও জোরসে।
হাত তালে যা দিচ্ছে তোমার মনাত খুব জোরে দেয়। যাও মা, খুব ভালো হয়েছে। কঠিন কিছু নেই এখানে, একটা গ্রামারও কঠিন নেই। এর পরেরটা আসি, কি বলেছে? এ টাইগার, একটি বাঘ ধাওয়া করেছিল একটি ছুটন্ত কে হরিণকে। তাহলে একটি বাঘ একটি ছুটন্ত হরিণকে তাড়া করেছিল। তাহলে দেখো আমি কি লিখতে পারি, এখানে পার্টিসিপল কোনটা, এটা বাদ দাও। তাহলে কি পড়ে আছে? আর টাইগার চেজড এ ডিয়ার, খুব ভালো কথা, ফুল স্টপ। এবার ডিয়ার কিন্তু যখন কোনো পশু পাখির নাম হবে তখন কিন্তু হি বা সি হয় না, কি হয়? ইট হয়। তাহলে ইট, এটা কোন টেন্স বাবু? পাস্ট টেন্স। তাহলে কি লিখবো? ইট ওয়াজ। খুব কঠিন। তাহলে টাইগার চেজড আ ডিয়ার, ফুল স্টপ, ইট ওয়াজ। কঠিন কিছু নাই। এরপরে দ্য হেডমাস্টার স্কল্ডেড, মানে প্রধান শিক্ষক বকেছিল, চিৎকার করা বা চিৎকার করছিল এমন কিছু ছেলে মেয়েদেরকে। তাহলে এটা পারবো করতে সম্পিতা? বানান উল্টো পাল্টা লিখবি না, প্রচুর বানান উল্টো পাল্টা লিখিস তুই। না, তোমার ঠাম্মা। ও আচ্ছা, হ্যাঁ ও। দ্য হেডমাস্টার স্কল্ডেড, ভীষণ সোজা নয় বল এগুলো, কোনো গ্রামারিক কঠিন নাই বাবা। ফ্যানগুলো বন্ধ করে দে তো, ঘুমোচ্ছিস, অফ করে দে। আর দুদিন কষ্ট কর, তারপরে ফ্যান চালাতে হবে না। আর দুটো দিন পারমিশনটা পাইনি, এখনো পেইনি। এ লাগাতে নাকি আবার পারমিশন লাগে, বুঝেছিস? হ্যাঁ, তুমি ওর মধ্যেই চলে যাও। ভেরি গুড। আচ্ছা, এবার দ্য হেডমাস্টার স্কল্ডেড দ্য বয়েজ, তুই একবার দ্য বয়েজ লিখেছিস, এবার এখানে লিখে দে না, দে ওয়ার শাউটিং। স্যার, আমি যদি দি বয়েজ লিখি আমার কি কেটে দেবে? না, কাটবে না। ঠিক আছে, আসো, পড়া উচিত। আসো, কামিং ব্যাক হোম অর্ণব বিগ্যান টু রাইট, বাড়ি ফিরে এসে অর্ণব লিখতে শুরু করেছিল। এটা পারবে পার্থ? চলে আসো, একদম এই দাগের মতন। আসো আসো, ভয় পেও না, শোনা, এসো লেখো। শোনো, আগে দেখো এটার এটা এক নয়, ভালো করে বুঝবে, ভালো করে বোঝো। শোনা, এটা কিন্তু পার্টিসিপল আর এটা কিন্তু পার্টিসিপল অ্যাডজেক্টিভ। কেন? এই ফ্যানটা কেমন? মুভিং ফ্যান। তাহলে আমি ফ্যানের পরিচয় দিচ্ছি না। মামনি কেমন? উড়ন্ত মামনি, রানিং মামনি। আছে তোমাদের মধ্যে অনেক রানিং মামনি, তাই না? উড়ন্ত মামনির ছুটন্ত বয়ফ্রেন্ড। তো এগুলো কিন্তু সব পার্টিসিপল অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ। ও শোনা, আর এটা কিন্তু পার্টিসিপল অ্যাডজেক্টিভ নয়, এটা পার্টিসিপল। কামিং ব্যাক হোম অর্ণব বিগ্যান টু রাইট। তাহলে আমি একটা বাক্য অলরেডি বসে আছে, কোনটা বসে আছে? লেখো শোনা, লেখো, লেখো শোনা, অর্ণব বিগ্যান টু রাইট। খুব ভালো। তাহলে এবার কি করবে তুমি? কাম, এটা কোন টেন্স? বিগ্যান, পাস্ট টেন্স। তাহলে এর প্রেজেন্ট টেন্স বিগিন, তাহলে এটা তো পাস্ট টেন্সে তো আছে, তাহলে এটাকেও আমাকে পাস্ট টেন্স করতে হবে। তাহলে সাবজেক্টটাকে ধার করো। এখানে সাবজেক্টটা কে ছিল? তাহলে এই পাশে কে যাবে? অর্ণবের শ্বশুর। তাহলে লেখো অর্ণব, হ্যাঁ। তারপর লেখো, ও শীত নয়, নাগিন, কেম ব্যাক। হ্যাঁ, ফুল স্টপ দাও। এই গ্রামারটা হয়নি। কেন হয়নি? দেখো, এখানে তুমি একবার অর্ণব লিখেছো, তাহলে দুবার এখানে অর্ণব লেখা যাবে না। এখানে অর্ণব থাকবে, এখানে হি হবে।
সেটাই করেছো, বুঝেছো সোনা? এসো, তাহলে এটা আশা করি তোমরা পারবে। ড্রয়িং ইজ শোড, মানে এখানে ড্রয়িং মানে একে নয়, বের করে। যেমন আমরা যেটাকে বলি, ওই আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে না ড্রয়ার, আমরা বলি ড্রয়ার, কেউ বলে ড্রয়ার, ওটা আসলে ড্রর। ড্র মানে টেনে বের করা, ড্র মানে টেনে বের করা, বুঝতে পেরেছি মা? ড্রয়িং হিজ শোড মানে তার তরবারিটা বের করে, হি রাস্ট অ্যাট দ্য এনিমি, সে শত্রুদের দিকে ছুটে গেল। ঠিক, তাহলে এখানে অলরেডি একটা বাক্য আছে, কে? এই তোমরা আবার পরীক্ষার ঢেউ খেলিয়ে লিখে না, তোমরা পুরোটা লিখে নিও, লিখে নেবে স্যার আপনি বুঝি নেন, হয়তো সারা খাতায় এই নতুন ভাষা। তাহলে এই বাক্যের সাবজেক্টটাকে হি, এটা কন্টেন্স পাস্ট টেন্স। তাহলে ড্র এর পাস্ট টেন্স ড্রিউ, কি? তাহলে হি ড্রিউ, তাহলে হি ড্রিউ হিজ শোড ফুল স্টপ, হি রাস্ট অ্যাট দ্য এনিমি। একটাও কি কঠিন আছে রে মা? তোর নাম কি রে মা? বুঝতে পেরেছিস? আয় একটা করে দিদি গাছ। ফিনিশিং হিজ টাস্ক। আচ্ছা, আমাকে প্রত্যেকটা এক্সাম্পল বলতে হবে, কেন কি তোমাদের মধ্যে অনেকেই আছে যারা অনলাইন ক্লাসেস করছে, তারা অনেকেই আছে অন্ধ, চোখে দেখতে পায় না, তারা কেবল শুনে আমার ক্লাসটা করে। আগের বছরও ছিল, এবছরও আছে, তার আগের বছরও আছে, তোমরা দেখবে আমাদের ভিডিওস দেওয়া আছে। ওই অন্ধ পড়াশুনো করেও কিন্তু 92, 93, 96 নাম্বার পেয়েছে। তাই আমাকে প্রত্যেকটা জায়গা বলতে হচ্ছে, কষ্ট হলেও। ফিনিশিং হিজ টাস্ক হি টুক রেস্ট। ওমা পারবে? করো, ভয় পাচ্ছ না তো? ভয় পাচ্ছ? কিসির ভয়? আমার কি ভয়ঙ্কর দেখতে? লেখো, চাপ নেই, আমি আছি। ভয় কেন পাচ্ছি আমাকে বল। তুই গ্রামার পারিস না তাই তো? গ্রামার তোর মনে হয় যে আমি হয়তো গ্রামারে পৃথিবীর মধ্যে বিশাল কাঁচা, এরম ব্যাপার না মা, তুইও পারবি, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখ অলরেডি একটা বাক্য বসে আছে, কোনটা বলতো মা? হি টুক রেস্ট। আচ্ছা, লিখে দিলাম আমি তোর হয়ে। এবার এই পাশে কি ধার করবি? সাবজেক্টটা, সাবজেক্টটা কে? লেখ, লেখ না লেখ, হি লেখ। বাহ, দারুন। এরপর এটা কোন টেন্স জানিস? পাস্ট টেন্স। টেকের পাস্ট টেন্স টুক, তাহলে ফিনিশের পাস্ট টেন্স কি? ভেরি গুড, ফিনিশড। লেখ, তোকে আমি চিনি কিনা দেখি, তুই নতুন এসছো? আচ্ছা, আমি কি করি চেনবো রাস্তাঘাটে তোমাদের? ফিনিশ, তারপরে কি আছে? হিজ টাস্ক। লেখো মা, হয়ে গেল গ্রামার। এত ভয় পেলি চলবি? এইচএস 2026 এইরকমই একটা গ্রামার দিয়েছিল স্যার, এত সোজা আমাদের দেবে না, তোদের আরো সোজা দেবে। তাহলে হি ফিনিশড হিজ টাস্ক ফুল স্টপ হি টুক রেস্ট, হয়ে গেল। কিছু করি না আছে? তুই যে ভয় পাচ্ছিলিস, ভয় কেটেছে তো? আয় না। এবার দেখো, তাহলে সবকটা কিন্তু করেছি, কিন্তু একটা করিনি। আফটার উইনিং দ্য টস ইন্ডিয়া ইলেক্টেড টু ব্যাট ফার্স্ট। তার মানে কি, টসটা জেতার পর ইন্ডিয়া বলল যে আমরা ব্যাট করব। তাহলে এখানে অলরেডি বাক্য আছে, কে? খুব ভালো কথা। এখানে একটা অতিরিক্ত যেটা আছে সেটা হলো আফটার। শোনা, কি আছে? তাহলে আফটার তো লেখা যাবে না, আফটার দিয়ে পার্টিসিপল আছে না, তাই এই পার্টিসিপলটার নাম হলো প্রেপোজিশনাল পার্টিসিপল। কি নামের? তাহলে আমরা এখানে অনেক কিছুই জানলাম। 1 নাম্বার জেনেছি শুধু পার্টিসিপল, 2 নাম্বার জেনেছি পার্টিসিপল অ্যাডজেক্টিভ,
3 নাম্বার জানলাম প্রেপোজিশনাল পার্টিসিপল। ওমা বুঝতে পারছো? এবার কি করব? তাহলে একটা বাক্য তো অলরেডি বসে আছে যে ইন্ডিয়া ইলেক্টেড টু ব্যাট ফার্স্ট। তাহলে এইখানে আমাকে ইন্ডিয়া ধার করতে হবে, ইন্ডিয়া। এটা কন্টেন্টস পাস্ট টেন্স, তাহলে এই উইনটা হয়ে যাবে ওন, তাই না? তাহলে ইন্ডিয়া ওন দা টস, ফুল স্টপ। তাহলে আবার কি ইন্ডিয়া লিখবো? কি লিখবো বলো দেখি? এখানেই বুদ্ধি। হ্যাঁ, ভেরি গুড। ইট হবে না, দে হবে। কি হবে? কারণ ইন্ডিয়া মানে প্লেয়ার্স। ঠিক আছে।